সকালে ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা একদম মেঘলা আর মানুষ সবাই ঘুম থেকে উঠে যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। সকালটা হয়েছে আজকে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠেছি 6টার সময়। ও উঠে সকালে কাজে গেছে। এদিকে রাত্রে দেখো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম রান্না করব বলে, আর মেয়েকে দুধটা খাইয়েছি। আর এদিকে দেখো আমার কাপড়ও ভিজানো হয়ে গেছে, আর যেহেতু ও সকালে কাজে গেছে তাই ভাবলাম যে এইগুলো আজকে রাত 10টাতে ভাত খাবো না, সেমাই রান্না করে খাই, তাহলে ভাতটা বেলা করে রাঁধবো, রাত্রের ভাতটা একবারে রেঁধে নেবো। আর এই সেমাইটা জানো তো অনেক দিন খাওয়া হয়নি। এইরকম সেমাই ছোটোবেলায় আমার মা আমাদেরকে বানিয়ে দিত, আর আজকে ভাবলাম সেটা আমিও বানাই, কারণ সেমাই আমাদের বেশিরভাগ এখানে দুধ সেমাই বানিয়েই আমরা খাই। যেহেতু ও দুধ সেমাইটা খুব বেশি পছন্দ করে, আর আমার মেয়েও কিন্তু দুধ সেমাই খেতে বেশি পছন্দ করে, তাই সেমাই খেলে আমাদের দুধ সেমাই রান্না হয়। আজকে মায়ের মতো করে রান্না করেছি, জানি না কেমন খেতে হবে। আর এদিকে দুপুরে সমস্ত কাজ কমপ্লিট করে গোসল টোসল করে মা মেয়েতে এখন বসেছি মেয়েকে খাওয়াতে। ও দেখো এখানেতে নিজের কাজের জিনিস ছেড়ে দিয়ে শুধু আমারগুলো নিয়ে খেলা করবে। এই যে এগুলো নিয়ে খেলা করছে, আমি ভাবলাম কাড়াকাড়ি না করে বরঞ্চ এই ফাঁকে ওকে আমি ভাতটা খাইয়ে দিই, কারণ না হলেই বলবে ফোন দেখবো, তার থেকে ফোন দেখার থেকে এগুলোকে নিয়ে খেলা করুক, আমি গল্প বলে বলে ভাত খাওয়াচ্ছিলাম ওকে। ওকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিলাম, আর ওর আব্বুজি চলে আসছিল ভাত খেতে দুপুরবেলা। ও গেছে বাথরুমে হাত পা ধুতে, আমি ভাতগুলো রেডি করে বসে আছি। আর এই ফাঁকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। দেখো কত সুন্দর ডাল রান্নাটা হয়েছে না? তো ওতে আমাতে ওর ভাতটা আগে আমি বেড়ে রেখেছি, আর আমি যেহেতু 10টায় অল্প করে সেমাই রান্না খেয়েছি তো আমাকে খুব খিদে পাচ্ছিল। এদিকে দুজন মিলে একসাথে খাওয়া কমপ্লিট করলাম। দেখো তরকারিতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তাও আমার হচ্ছিল না। আসলে ঝাল খেতে আমার খুবই ভালো লাগে, তাই শুকনো লঙ্কাটা কামড় দিয়ে খাচ্ছিলাম, ঝাল ঝাল বেশ খুব ভালো লাগছিল, মুখ ছেড়ে যাচ্ছিল। তো আমরা তো দুপুরে এই দিয়েই খাওয়াটা কমপ্লিট করলাম, আর তোমরা তো দেখতেই পেলে ডালটা দুরকম ডাল ছিল ভিজানো, আর তার সাথে মুসুর ডালটাও পাইল করে রান্না করেছিলাম। গাঢ় করে ডাল রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর আব্বুজি ছিল, ও তো কিছুতেই ঘুমোচ্ছিল না। ওর আব্বুজি কাজে যাওয়ার পর ওকে অনেক কষ্ট করে আমি ঘুম দিয়েছি। ওর এত খেলনা রয়েছে, সেগুলোকে নিয়ে না খেলে আমার কাজের জিনিস নিয়ে খেলা করবে। কী আর করবো, মেয়েকে ঘুম দিয়ে কি আর নিজের রেস্ট করার উপায় আছে? সেই ফাঁকে এগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো ওর চুড়িগুলো ওর নানিবাবু আর ওর আম্মুজি পাঠিয়েছিল গ্রাম থেকে, ও যাতে পরে, কিন্তু ও তো পরেনি, সেগুলোকে নিয়ে খেলা করে করেই প্রত্যেকটা নষ্ট করেই ফেলেছে। এদিকে আমি এগুলো গুটিয়ে নিয়ে এবার যাবো দুপুরের একটু বাসনপত্র মাজতে, সেগুলো না মেজেই ওকে ঘুম দিতে এসেছিলাম।